শুরু করছি 12ই মে 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 12ই মে তিথিটা থাকবে পূর্ণিমা তিথি এবং যোগটা থাকবে বরিয়ান যোগ। 12ই মে চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে এবং ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এছাড়া আজকের দিনটা মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে লোন প্রাপ্তির ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে এই জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা অনেকটাই দূর হবে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু এর পাশাপাশিও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের শরীরটা আজকে খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকে কিন্তু একটু বাধা বিঘ্নতা বাড়বে, কাজের চাপ একটু বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। শারীরিক অসুস্থতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। আজকের দিনটা ভাগ্য আপনার সাপোর্টে থাকবে। কোনো দূর ভ্রমণ হতে পারে বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা পরিশ্রম একটু বৃদ্ধি পাবে, কাজের চাপ একটু বাড়বে। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে
কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ অথবা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে মিথুন রাশির জন্য আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো শুভ কাজে বা ধার্মিক কার্যে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে এবং জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি বা কোনো সম্পদ এই সকল বিষয়গুলোও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। প্রমোশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বেশিরভাগ ক্ষেত্রেই বাধা বিঘ্নতা দূর হওয়ার সম্ভাবনা আজকের দিনটায় লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। শরীরটাও খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা এই 3টে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। ছোটোখাটো একটা ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এর সাথে বলবো প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রেও একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগারের ক্ষেত্রে বা সাকসেসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। বড় দাদা অথবা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে, অথবা তাদের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে
কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বলবো ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, কিন্তু আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, জমি বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে, তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বা কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ্য সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া জমি বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ্য কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা থাকবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন আজকে হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকের থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব
তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে এডুকেশনের জায়গাটা বলবো বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ এডুকেশনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, কোনো শুভ কাজে বা ধার্মিক কার্যে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা থাকবে, শুভ যোগাযোগের ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে, কর্মে প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে ভ্রাতা ভগিনী হতে পারে বা কোনো গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা পাশাপাশি কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, মানসিক চঞ্চলতা, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কিন্তু আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। রানিং, রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা বেশ শুভ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। কাছাকাছি কোথাও একটা ভ্রমণ হতে পারে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাবে অথবা ইগো সমস্যা কিছুটা বৃদ্ধি পাবে। বিজনেসের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে কিছু মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে।
ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কিন্তু গোচর ফল আজকের দিন যেটা লক্ষ্য করা যায় ধনু রাশির জন্য, কোনো শুভ কাজে বা ধার্মিক কার্যে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। তবে পারিবারিক ক্ষেত্রে অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা জমি, বাড়ি, প্রপার্টি বা গাড়ি, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। কোনো গুরুজন, কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও ধনু রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো, আজকের দিনটা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কাজের চাপ আজকে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়া রানিং, রোজগার, অর্থ, সম্পদ কিছুটা বৃদ্ধির যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস আসতে পারে। এবং এর পাশাপাশি বলব, কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের একটা যোগ লক্ষ্য করা যায়। কাছাকাছি ক্ষেত্রেও কোনো ভ্রমণ হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটায় কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। সন্তানের ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া শুভ কাজে বা ধার্মিক কোনো কার্যে কিছু অর্থ ব্যয় যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মকর রাশি 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা থাকবে, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বাধা বিঘ্নতা থাকবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা
নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, শুভ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তাছাড়া আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কিন্তু আজকের দিনটার জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো এর পাশাপাশি কোনো শুভ কাজে বা ধার্মিক কোনো কার্যে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। সম্পদের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধির যোগ রয়েছে বা পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধির যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে বাধা বিঘ্নতা আজকের দিনটা বেশ কিছুটা দূর হওয়ার যোগ রয়েছে এবং এর সাথে বলবো কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি লাভ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ রয়েছে। তবে এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু হতে পারে, বড় দাদা হতে পারে, বড় দিদি হতে পারে, এরকম কারো না কারো কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে কাছাকাছি ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। ভ্রাতা ভগিনী এরকম কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা পাশাপাশি কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন,
তাদেরও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু যারা রেবতী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 6:38 থেকে সকাল 8:16 মধ্যে। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজ না করতে পারলেই ভালো হয়। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:06 থেকে বেলা 11:58 মধ্যে। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে রাত্রির 8:22 থেকে রাত্রির 10:10 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:18 থেকে সন্ধে বা রাত্রি 7:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে। ধীরে ধীরে কিন্তু একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতা বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা থেকে সকাল 6:38 মধ্যে, তারপরে রয়েছে সকাল 8:16 থেকে সকাল 9:54 মধ্যে, তারপরে রয়েছে দুপুর 2:48 থেকে সন্ধ্যে 6:04 মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 10:10 থেকে রাত্রির 11:32 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 6:38 থেকে সকাল 8:16 মধ্যে, তারপরে রয়েছে সকাল 9:54 থেকে দুপুর 1:10 পর্যন্ত। একটু এখানে ভুল লেখা আছে, ওখানে 8:10 AM আছে, 8:10 জায়গায় দুপুর 1:10 হবে। অর্থাৎ অশুভ সময় রয়েছে সকাল 9:54 থেকে দুপুর 1:10 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 7:26 থেকে রাত্রির 10:10 মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 11:32 থেকে রাত্রির 12:54 পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা ক্রিম কালারের কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং আজকের দিনটা বলবো, দিনের শুরুটা যদি নিজের মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে খুবই শুভ হয়। এবং এর পাশাপাশি বলবো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য বাবা ভোলেনাথের পুজো করতে পারেন, যথাসাধ্য শিব মন্ত্র জপ করা, কর্পূর দিয়ে আরতি করা, এবং এর সাথে বলবো মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, মা দুর্গার স্তোত্রমও পাঠ করতে পারেন। এবং এর সাথে বলবো যদি সম্ভব হয় গৃহের আশেপাশে বা বাড়ির আশেপাশে যদি ভগবান শিবের কোনো মন্দির থাকে সেখানে একটু সুগন্ধি চাল হতে পারে, একটু কর্পূর হতে পারে, একটু দুধ হতে পারে, সাদা বস্ত্র হতে পারে এবং সাদা ফুল হতে পারে, এর কিছু না কিছু একটা কিছু দক্ষিণাসহ সেই মন্দিরে প্রদান করতে পারেন। এবং যদি সম্ভব হয় একটা সাদা চন্দনের ফোঁটাও কপালে আপনারা দিয়ে রাখতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।